গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, মোটামুটি ভালো আছি। মোটামুটি বললাম এই কারণে, তোমাদের সবসময় ভালো জিনিসটাই শেয়ার করতে চাই, খারাপ জিনিসটা শেয়ার করতে চাই না। মানে আমাদের দুঃখ কষ্ট এগুলো না খুব কমই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজ করতে বাধ্য। কারণ আমার বরের শরীরে নানান রোগে জর্জরিত হয়ে আছে, ও অনেকটাই অসুস্থ, কিন্তু আজ পর্যন্ত তোমাদের সঙ্গে সেরকমভাবে কখনো শেয়ার করা হয়নি। আজকের ব্লাড টেস্ট করানোর জন্য লোক আসবে বাড়িতে, ব্লাড স্যাম্পল নিয়ে যাবে। কি হয়েছে সেটা তোমাদের বলছি। ওর শরীরে ইউরিক অ্যাসিড আছে, প্লাস আছে সোরাইসিস। সোরাইসিস কতটা ভয়ঙ্কর একটা জিনিস, যার আছে বা যার জানা আছে সে জানো। সেটা তো আছে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে ইউরিক অ্যাসিড। ওর কদিন ধরে ইউরিক অ্যাসিডটা অনেকটাই বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে। আর ইউরিক অ্যাসিড মানেই তো জানো যে ইউরিক অ্যাসিডটাকে একদম সোজা বাংলা ভাষায় বলে গিঁঠে বাত। মানে জয়েন্টে জয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু এই ইউরিক অ্যাসিড জমে ফুলে যায়। শুধুই যে ফুলে যায় তা নয়, মানে হাড়গুলো, প্রত্যেকটা হাড়গুলো জয়েন্টের, সেগুলো কিন্তু বাঁকিয়ে দেয় রীতিমতো। ওর কিন্তু পা দুটো বেঁকে গেছে। তোমরা ব্লগে খেয়াল করে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ও সোজা হয়ে হাঁটতে পারে না, কারণ ওর পা দুটো বেঁকে গেছে। আর হাতের আঙুলও বেঁকে গেছে। ওর হাতের একটা কেড়ে আঙুল পুরোটাই ব্যান্ড হয়ে গেছে। ও আর সোজা করতে পারে না, আর কখনো সোজা হবেও না। নানান রকম সমস্যা, একটার পর একটা রোগ যেন জড়িয়ে নিচ্ছে। মন মেজাজ ভালো নেই, কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করতেই হবে, ওই জন্য ক্যামেরাটা হাতে নিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজ তো বৃহস্পতিবার, পুজো দেব, ও মাকে রান্নার জোগাড়টা করে দিক। ব্যথা করছে? হ্যাঁ, মাত্র 3টে ফুল পেলাম, 4টে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও আছি ওই মোটামুটি। ডাক্তারবাবু না, সরি, যে ব্লাড স্যাম্পল নেবে সে তো এসেছিল, তো চলে গেল ব্লাড নিয়ে। এবার রিপোর্ট হচ্ছে সন্ধ্যেবেলা পেয়ে যাবো, ডাক্তারবাবু চেম্বারে দিয়ে যাবেন, পেয়ে যাবো। আজকে ও হচ্ছে মাকে রান্না সব জোগাড়জান্তি করে দিক, আর আমি পুজোয় বসবো। দেখলেই তো মাত্র 4টে ফুল ফুটেছে। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এই যে মহারাজার রোদে খাবার নিয়ে চলে এসেছে। আচ্ছা, কি রান্না হয়েছে গো? আমি তো জানিও না, কি কি কেটেছো? আলু, কাঁচকলা, পেঁপে, সিম আর সোয়াবিন দিয়ে তরকারি। এই বসে আছে। হ্যাঁ, আসছি। চলো, আমার রুটি করাও হয়ে গেছে, বাবা নিয়ে কাজে চলে গেছে। এবার আমরা খাবো 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 খাবো। নিয়েছেন আপনি? আপনি নিন রুটি। কই? হ্যাঁ, জলের বোতল নিয়েছি। আর রুটি ভেজে গেল ঝোলে ঝালে। এই যে গড়ি গড়ি চলে এসে এইদিকে। ও, সকাল সকাল না পেট ভরে অনেকটা খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল তো। একটা রুটি খেলাম, আবার ও কিছুটা ভাত খেতে পারেনি, সেটা খেয়ে নিয়েছি। আর চলে এসেছি এইদিকে সর্ষে শাক তুলবো, কারণ কালকে এক পাল ছাগল এসেছিল, মানে সব এসে মুড়িয়ে খেয়ে যেত। কালকের মা তাড়িয়েছে, তাই এবার যদি ঘুমান, আমরা ধরো দুপুরবেলা শুলাম, সেই সময় যদি আসে সব খেয়ে নিয়ে চলে যাবে। আবার তো কিছু বলাও যাবে না, আবার বলে অনেক জ্বালা। কেটে কেটে তোলো, আবার থেকে সাইজ থেকে বেরোবে। এক গামলা হয়ে গেল একদম সর্ষে শাক। ভেবেছিলাম কি এইটুকু হবে, জানো তো, যখন চাষ হয়ে থাকে
মানে মাটির মধ্যে থাকে তখন মনে হয় কি এইটুকু। হ্যাঁ, আর এখন দেখো গামলায় তুলেছি, এক গামলা উপর চুপুর একদম ঠেসে ঠেসে রাখা আছে। আর এখনো কিন্তু সব কিছু তোলা হয়নি, এখনো কিন্তু আছে। তখন ভাবছিলাম যে একটুকুনি হয়ে যাবে। শাকটা তুলে নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি। ওটা তো আজকের হবে না, কালকের হবে, কিন্তু তুলে রেখে দিলাম। কাজ করছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি, সবই করছি, কিন্তু তার মধ্যেও মাথার মধ্যে কিন্তু সমানভাবে একই রকমভাবে সেই চিন্তা ভাবনা ওটা ঘুরে ফিরে একই রকমভাবে একই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। ভালো লাগছে না, ওই চিন্তা ভাবনা যেন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। কারণ এই যে ওর যে অসুখটা তোমাদের বললাম, ইউরিক অ্যাসিড বা সোরাইসিস, এই দুটো অসুখ কিন্তু ওর আজকে নতুন করে যে হয়েছে তা নয়। এই অসুখটা কিন্তু ওর 10 বছরের সঙ্গী, 10-12 বছরের সঙ্গী। এতগুলো বছর ও কোনো রকম চিকিৎসা করেনি বা মেনটেন করেনি। বিয়ের পরেই আমি ওকে ঝগড়াঝাঁটি অশান্তি মুখ ঝুঁক করেই বলতে পারো কিছুটা রুটিনে আনার চেষ্টা করি। ও তো শুনতে চায় না, ওই কারণেই একটু ঝগড়াঝাঁটি মনোমালিন্য হয়ে যায়। ও একদমই কথা শুনতে চায় না। পাগলও যেখানে নিজের ভালোটা বোঝে, সেখানে ও নিজের ভালোটাও বোঝে না, যে ওইটাই ও মানতে চায় না। একটু কষ্ট করলেই নিজের শরীরটাই তো সুস্থ থাকবে, ভালো থাকবে, ওটাই ও বোঝে না। কি করবো বলো? যার কারণে দিনে দিন ওর অসুখ বাড়ছে আর আমার চিন্তা ভাবনা দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। কিছু করছো না, ধরো যা দিয়েছে সব যদি না খেতো না, দেখবে বাসা ছেলে সব বলে বলে খাতে হবে। আমলকি কেটে দিয়েছি, একদিন ফিরিয়ে নিয়ে চলে এসেছে, একদিন খেতে ভুলে গেছে। নিজের ভালো পাগলেও বোঝে, ও নিজের ভালো বোঝে না। এই জ্যাকেটে কি লাগালে গো তুমি? এই দেখো, এ বাবা, এইখানে এইখানে খাও, হাতটা ধুয়ে নাও ভালো জল দিয়ে। আজকে কি বলো তো, বৃহস্পতিবার তো, আমি পুজো দিচ্ছিলাম আর ও সবজি কেটে দিয়েছে, মারে দিয়েছে, ওই জন্য এক তরকারি হয়েছে। নাহলে একটু সময় থাকলে পরে বাটাবুটি কিছু একটা হতো, বলো মা? লাউ পাতা বাটা। আরে টাটা। খিদা পেয়েছে বলে এসেছ? হ্যাঁ, তোমার খিদা পেয়েছে? ও বাবা, মায়া, তোমার খিদা পেয়েছে? খেয়ে নিয়ে আমরা দেবো, বস। দেবো দেবো, খেয়ে নিয়ে তারপর দেবো। হ্যাঁ, ভালো হয়েছে 5 মিনিট তরকারি। ওর যখন খিদে পায় তখনই আসে, এখন আর আসে না। বাচ্চাটা এখন অনেকটা দূরে থাকে তো, সবসময় এসে আর এখানে বসে থাকতে পারে না, শুধু শুধু খিদে পেলেই আসে, নাহলে আসে না। বলি বাচ্চাগুলোকে নিয়ে আয়। ও খিদে পেয়েছে, খেয়ে নেবে সব। এই দেখো, এটাকে কি বেশ বলে না, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সে ঘরে রাখে না, ইনডোর প্লান্ট, সে নারকেল গাছের মতন দেখতে হয়। দেখো কত বড় হয়েছিল, পুরো মুড়িয়ে কালকে ছাগলে খেয়ে গেছে। হ্যাঁ, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে পড়েছে যে ওই গাছটার নাম এরিকা প্লান্ট। তো শুধু যে এরিকা প্লান্টটা খেয়ে নিয়েছে তা নয়, আরও অনেক গাছপালা এসে খেয়ে যায়। একটা আধটা ছাগল নয়, প্রায় 7-8খানার উপরে ছাগল আসে, এসে সব মুড়িয়ে খেয়ে চলে যায়। তার উপরে কিছু বলতে গেলে অনেক রকম সমস্যা, কিছু বলা যায়। যেহেতু কুল গাছ কাঁটাযুক্ত, ওই জন্য ডালপালাগুলো কাটা হলো, ওইদিকে ফেলে দেবো, যাতে যেদিকে চাষ হয়েছে ওইদিকে ছাগলগুলো যেতে না পারে। কুল গাছে কাঁটা লেগে ব্যাস একদম সাদা মাংস বেরিয়ে পড়েছে। আমি দাদুকে হেল্প করতে গেলাম ডালটা টেনে ধরে, আর দাদুকে বারবার বলে আছি, দাদু দেখো কোথাও কাঁটা ফুটে না যায়, বলতে বলতে মনে আমার মুখের কথা শেষ হয়নি আর আমার পাই ব্যাস কেটে গেল।
এই কুল গাছটা কাটার একটাই কারণ হচ্ছে কি বলতো, এই ছাগলের উৎপাতে কুল গাছ কেটে দিতে হলো। এই কুল গাছ কেটে ওইদিকে বেড়া দেওয়া হবে। মানে হাড়ে গড়ে কুল হয়েছিল। কত বড় বড় কুল দেখো, কুলের সাইজ মানে এই তো কিছুই না, এর এখনো 3 ডবল বড় হবে। এই গাছ ভর্তি কুল, এই দেখো গাছ ভর্তি কুল। আর এই দেখো গাছ কাটা হয়ে গেছে, একদম ন্যাড়া হয়ে গেছে, খুব ভালো রোদ পড়ছে এখানটায়, বুঝলে। এই দেখো পুরো একদম বড় বড় কুলের ডালগুলো ওইদিকে দাদু রেখে দিয়ে এসেছে, আর ছোটোগুলো দাদু নেবে। কত কুল পড়েছে, এই যে কত কুল পড়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সময় কিন্তু এই 7:30টার মতো বাজতে যায়। সন্ধে দেওয়া হয়ে গেছে, পিছনের দিকটা তাকিয়ে দেখো ধোঁয়া দিয়েছি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর বরমশাইও কাছ থেকে চলে এসেছে, কিন্তু রিপোর্টটা হাতে এখনও পাইনি। কারণ ডাক্তারবাবু বলছিলেন যে 8টা 8:30টার দিকে যেতে। ও ঘরে চলে এসেছে, তো আবার দ্বিতীয়বার ও যেতে আর চাইছে না। তো থাক, যাই হোক, কালকে আগামীকাল মানে কাজে যখন যাবে তখন রিপোর্টটা নিয়ে চলে আসবে। তাহলে আজকে আর তোমাদের জানাতে পারলাম না ওর রিপোর্টটা কেমন এলো না এলো, তো আগামীকাল জানাবো। আর এই যে শাকগুলো দেখছো, এগুলো তো আজকে হবে না, আগামীকালের জন্য কেটে রেখে দিচ্ছি। কারণ সকালবেলার দিকে যদি কাটতে যাই না, অনেকটা দেরি হয়ে যাবে। জানোই তো আমরা কতটা তাড়াহুড়োর মধ্যে থাকি, তো আজকে ওই জন্য কেটে বেটে রেখে দিচ্ছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।